দীর্ঘ শুনানির পর আমাদের তরফ থেকে এবং অভিযুক্ত তরফ থেকে দীর্ঘ শুনানির পর মহামান্য সিজিএম মহাশয় এবং চার্জে রয়েছে অশোক হালদার মহাশয়, উনি 6 দিনের পিসি অ্যালাউ করেছেন। কি অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে? ওনাকে যে সেকশনগুলোয় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আচ্ছা একটা মিনিট, যে সেকশনে কেস নাম্বার কোতোয়ালি পেজ 659/26, আন্ডার সেকশন 303 সাবক্লাস 2, 317 সাবক্লাস 2, 316 সাবক্লাস 2, 318 সাবক্লাস 4, 316 সাবক্লাস 5, 61 সাবক্লাস 2 এই ধারায় মামলা রুজু হয়েছে। এবং বিশেষ উল্লেখপূর্বক যেটা ডিফেন্সের পক্ষ থেকে যেটা করা হয় এবং সেখানে বলা হয় যে 409 যেটা 316(5) যে ধারাটি সেখানে রয়েছে সেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ ওনারা সেখানে দাবি যে উনি বলছেন যে সেই সময় এই ধারাটা প্রযোজ্য সরকারি আধিকারিকের ক্ষেত্রে। আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু বিশেষ উল্লেখ্য 2017 সালের যে ত্রিপলের বাণী সেটা কিন্তু সিজ হয়েছে। তাহলে 2017 সালের যে ত্রিপলটা সেখানে সিজ হয়েছে, তাহলে সেই সময় তিনি কোন পদে আসীন ছিলেন, সরকারি পদে আসীন ছিলেন কি না? তাহলে এক্ষেত্রে এই যে ত্রাণের যে সামগ্রী এখানে উদ্ধার হয়েছে, আগামী দিনে বা পুলিশ যে সিজ করেছে এবং পুলিশ তাকে যে ওনাকে যে পিসি নিয়েছে, তদন্তের গতি আরও এগোনোর জন্য আরও কারাগারে সে জড়িত আছে, আরও কোথায় মাল আছে, তার জন্যই এই 6 দিনের মধ্যে তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে ভিডিওতে উনি চিঠি দিয়েছিলেন, গোটা বিষয়টা জানিয়েছিলেন, তারপরে নিয়ার প্রসেসিং যখন শুরু হচ্ছে তখনই তার বাড়িতে গিয়ে এরকম ধরনের ঘটনা হয়। না, প্রসেসিং আজকে ভোট হয়েছে কবে, রেজাল্ট বেরিয়েছে কবে, তাহলে এতদিন সেখানে প্রসেসিং হলো না কেন? কেন এটা এই জুন মাসে সেটা হলো? তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক মাস ধরে, সাম্প্রতিক কিছুদিন আগে বিমান কৃষ্ণ সাহা এই একই অভিযোগে তার সামনের অর্থাৎ ক্লাবে সেখানে মালপত্র রেখে সেখানে তাকে অ্যারেস্ট করা হয়। এখন দেখা যাচ্ছে যদি এই কাজ থেকে বাঁচতে এগুলো অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছে, কালোবাজারি হচ্ছে, তাহলে এখানে সেই ক্ষেত্রে আজকে 1 মাস হয়ে গেল, সেখানে কিন্তু সেখানে এই ত্রাণটা সেখানে জমা হলো না বা এই রিসিভটা করা হলো না যে আমার এই মালগুলো এখানে তুমি নিয়ে উদ্ধার করো। তাহলে হঠাৎ কেন সেটা 4 তারিখে উল্লেখ করা হচ্ছে? তাহলে এর মধ্যে একটা গভীর অভিসন্ধি রয়েছে এবং নিজেকে বাঁচতে সেই জায়গায় এটা করা, এটা পরিষ্কার এখানে জলের মতো পরিষ্কার সবার সম্মুখে। তাহলে ভিডিওকে যে লিখিতভাবে জানিয়েছিলেন এবং ত্রাণ সামগ্রী ভিডিও যে নিয়ে যাচ্ছিলেন, সেটা কি বেআইনি ভাবে? ভিডিও নিয়ে যাচ্ছিলেন সেটা কোনো জায়গাতে নেই যে ভিডিও নিয়ে যাচ্ছিল। ভিডিও কোথায় উল্লেখ করেছেন যে আমি ত্রাণ সামগ্রী আমাকে আজকের মধ্যে এখানে দিয়ে যাও? কোথায় সেখানে উল্লেখ আছে? তাহলে এক্ষেত্রে সামনে 6 দিনে পিসি পিরিয়ড রয়েছে এবং আগামী দিন সেটা রয়েছে তদন্তের গতি, এবং পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করছে এবং সেই স্বচ্ছতাটা আগামী দিনে পরিষ্কার চলে আসবে। আপনার নাম? শীর্ষেন্দু দাস, কৃষ্ণনগর জজকোর্ট আইনজীবী।